শেখ সাদী রহমতুল্লাহ একটা ঘটনা আমার মনে পড়ে। উনি একবার শিক্ষা সফরে বলে গেছেন। তো শিক্ষা সফরে যায় দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। লেখছে কিতাবে ঘটনা। শেখ সাদী রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন ওনার দোস্তকে, দোস্ত ছাগলের চোখে কেন সবুজ রঙের চশমা পরিয়েছে? ছাগলকে কি কেউ চশমা পরায়? বলে, দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, রীতিমতো মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে কিছু। লামাসাবি শায়খরা নিজেদের আমলের হাদিসগুলো যখন দেখেন সহিহ বুখারীর চশমা করে নেন, সব সহিহ বুখারী দেখা যায়। আর হানাফিদের আমলের হাদিসগুলো যখন দেখেন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা যায়। আর আমার এটা হলো তাদের জাল জয়ীফ। আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। মুসলিম শরীফের প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার একটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন। আমরা একটু দেখি চলেন। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। আখিরি জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে কিছু মিথ্যুক আসবে, ধোঁকাবাজ আসবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের কাছে হাদিসের স্লোগান নিয়ে আসবে। এখন হাদিসের স্লোগান নিয়ে আসছে না আসে নাই? আল্লাহ রাসূল বলছেন এটা হবে শেষ জামানায়। এখন শেষ জামানায় হাদিসের স্লোগান নিয়ে কিছু লোকজন আসছে। আল্লাহর হাবিব বলেন এমন হাদিস নিয়ে আসবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কোনোদিন হাদিস এগুলো শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেদেরকে তাদের থেকে দূরে রাখবা, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আল্লাহ রাসূল সতর্ক করছেন। এখন আসেন, এরা এখন নতুন করে একটা মাসলা আবার বলা শুরু করছে। আপনি যদি ইমামের পিছনে দাঁড়াইয়া সূরা ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়া হয়েছে, সূরা ফাতিহা পড়েন নাই। জাতীয় মসজিদের জাতীয় খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম, তার জুতা টানানোর যোগ্যতা নাই, এরকম শায়েখরা ফতোয়া দিয়েছে এই নামাজি হবে। আমরা এখন দুইটা মাসলা সংক্ষেপে আলোচনা করি। কোন মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে তাহলে মুক্তাদির নামাজ হবে কি হবে না, এই বিষয়টা আমরা কোরআন কি বলে দেখি। আমরা আল্লাহর কাছে কি চেয়েছিলাম সূরা ফাতিহায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। রব্বুল আলামিন বললেন সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দরকার নাই, সিরাতুল মুস্তাকিম আমি চোখে দেখায় দিচ্ছি তোমাদের। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা যারা, তাদের পথ ধরে চলো, এটাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বর হলো নবীদের পথ। এখন আমরা দেখি নবীরা যখন কোন মুক্তাদি হইয়া নামাজ পড়ছেন, কোন জামাতে যখন নবীরা মুক্তাদি হইয়া নামাজ পড়েছেন, তখন নবীরা কি মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়ছে নাকি? একটু দলিল সহ দেখার দরকার না? দেখেন নামাজ আছে তিন প্রকারের। একটা হলো ইমাম ও উম্মতি, মুক্তাদি ও উম্মতি। যেরকম আমরা নামাজ পড়াই, আমরা যখন ইমামতি করি আমরাও উম্মতি, আমাদের মুক্তাদিরাও উম্মতি। কথা ঠিক কিনা? দুই নম্বর, ইমাম হবে নবী, মুক্তাদি হবে উম্মতি। আল্লাহর নবী যখন ইমামতি করতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম যখন পিছনে মুক্তাদি হইতেন, তখন ইমাম নবী, মুক্তাদি হইল উম্মতি। এরপরে আরেক প্রকারের নামাজ, প্রথম নামাজ ইমাম ও উম্মতি, মুক্তাদি ও উম্মতি, নিম্ন স্তরের। মধ্যম স্তরের নামাজ ইমাম নবী, মুক্তাদি উম্মতি, মধ্যম স্তরের নামাজ। সর্বোচ্চ স্তরের, আলা স্তরের, উন্নত স্তরের, শীর্ষ স্তরের নামাজ কি? বলে ইমাম ও নবী, মুক্তাদি ও নবী।
এরকম নামাজ হয়েছে না হয় নাই? মেরাজের রাত্রে হয়েছে, আমরা সেটা হাদিস থেকে দেখি। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 78। আল্লাহ রসুলের জবানে আমরা শুনি, আল্লাহ নবী নিজেই বলেন এরকম নামাজ হয়েছে যে আমি করছি ইমামতি, সমস্ত নবী হয়েছে মুক্তাদি। আল্লাহ রসুল এটা কোথায় বলেছেন, কোথায় আছে এটা? এটা হলো নাসাই শরীফ মেইন কিতাব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 78। আল্লাহ রসুল বলেন ফাজুমিয়ালিয়াল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম, বাইতুল মুকাদ্দাসে যখন আমি ঢুকলাম, আমার সম্মানার্থে সমস্ত নবীগণকে একত্রিত করা হলো। আল্লাহর হাবিব বলেন ফাকাদ্দামানি জিবরাইল, জিবরাইল আমাকে সামনে অগ্রসর করে দিলেন, হাত্তা আমামতুহুম, আমি সমস্ত নবীদের ইমামতি করিয়া নামাজ পড়াইলাম। আমাদের নবী করলেন ইমামতি, মুক্তাদি হইলেন সমস্ত নবীগণ, সমস্ত আম্বিয়া একরাম। আমাদের নবী করলেন ইমামতি, অন্য সমস্ত নবী হইলেন মুক্তাদি। ইমাম ও নবী, মুক্তাদিও। এখন আমরা দেখি সমস্ত নবীগণ যখন মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন, তারা কি মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়ছেন? পড়েন নাই, পড়েন নাই, পড়েন নাই। দলিল কি? দেখেন এই ভাই, আপনি রাগ করিয়ে না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। উনি বললেন যে আজকে পাইকরহাটি ভাটিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমি 50,000 টাকা নগদ দান করছি। কিন্তু সবাই জানে উনি যখন এখানে মাহফিলে আসে ওনার পকেটে 5 টাকাও ছিল না। দাবি কি? 50,000 টাকা নগদে দান করছে। 50,000 টাকা নগদে দান করার জন্য পকেটে থাকা লাগবে কি লাগবে না? লাগবে, কথা ঠিক কিনা? অন্যান্য নবীগণ সূরা ফাতিহা পড়ার জন্য সূরা ফাতিহা ওনাদের কাছে থাকা লাগবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী মুহাম্মদ, আমি সূরা ফাতিহা শুধু আপনাকেই দিয়েছি, অন্য কোন নবীর কাছে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা নাই জানতেন না তো পড়বেন কোত্থেকে? আমাদের নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে 100 লক্ষ পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন, কেউ মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়েন নাই, পড়েন নাই, পড়েন নাই। 100 লক্ষ নবীগণের নামাজ যদি সূরা ফাতিহা না পড়িয়া মুক্তাদি হইয়া যায়, আমাদের নামাজও হবে। সিরাতুল মুস্তাকিম, নবীদের পথ হলো মুক্তাদি হইয়া সূরা ফাতিহা না পড়া। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন ওই সমস্ত মুক্তাদিরা দাঁড়াও, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো নাই, আমরা দাঁড়িয়ে যাব, আমাদের সামনে থাকবেন 100 লক্ষ নবীগণ। আর যারা সূরা ফাতিহা পড়ছে তারা দাঁড়াবে, তাদের সামনে কোনো নবী নাই। সমস্ত নবীগণ মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়েন নাই। অতএব সিরাতুল মুস্তাকিম হলো ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়া। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? সৌদি আরবে হজের এক সফরে আমাকে দুজন শায়েখ বলতেছে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি বললাম লা ইউরবা ফিহি আইয়ু হাদিসিন সহিহিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম শায়েখ, মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না, এই মর্মে একটা সহিহ হাদিসও হাদিসের ভান্ডারে নাই, একটাও নাই, একটাও নাই। মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম একটা সহিহ হাদিসও শায়েখরা বলে আছে। আমি বললাম ভাই যদি থাকে তাইলে দেখান, কারণ তাদের দৌড় কত দূর এটা আমার ভালোই জানা আছে। আলহামদুলিল্লাহ তাদের তাহকিকের তেহ পর্যন্ত, তাহকিকের গভীরতা পর্যন্ত আমাদের খবর আছে আলহামদুলিল্লাহ। কোন হাদিস দেখাবে আমি জানি। শায়েখ বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমার এই মোবাইলে কিতাব আছে, দেখেন কোরআন শরীফ খোলা আছে, কিতাবও আছে। এই কিতাব আমি বাইর করে দেখাইলাম, এই কিতাব এই হাদিস না শায়েখ? বলতেছে হ্যাঁ, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 756। আপনি গুগল ইন্টারনেটে ওই নম্বরে হাদিস পাবেন। আমি শায়েখকে বললাম শায়েখ এই যে হাদিস দেখেন, আন উবাদাত ইবনে সামিতি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, উবাদা বিন সামিত থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমি বললাম শায়েখ এখানে মুক্তাদি শব্দটা একটু দেখায় দেন।
মুক্তাদি শব্দ দেখায় দেন। আপনি না দাবি করলেন মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, মুক্তাদি শব্দ দেখান। আছে মুক্তাদি শব্দ? নাই। এই হাদিসের থেকে মুক্তাদির জন্য সূরা ফাতিহা বাধ্যতামূলক প্রমাণ করতে গেলে হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আপনি দাবি করলেন এই জমি আপনার, দলিল বাইল করলেন, সেখানে আপনার নাম ঠিকানাও নাই, আপনার নামগন্ধই নাই, দাবি করলেন জমি এটা আপনার, পাবেন জমি? দাবি করলেন জমি এটা আপনার, দলিল দিলেন এখান থেকে 5 মাইল দূরের এক জমি, ওই দলিল দিয়ে কি এই জমি প্রমাণ হবে কি হবে না? হবে না। ভাইরা আমার, এবারে আসেন, এই হাদিসের মধ্যে আছে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় না। আমরাও মানি সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ হয় না, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আমরাও মানি। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসটা কার জন্য বলেছেন? এটা কি বুঝে শুনে ফিট করবেন না আন্দা দান্দা? আন্দা দান্দা ফিট করতে গেলে কেমন হবে? ওই এক ভদ্র মহিলা বলে ওয়াজ শুনতে গেছে, আমার মা বোনরা যেরকম ওয়াজ শুনতে আসে, তো এখন হুজুরে ওয়াজ করছেন, স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হয়, সম্মানের শব্দ দিয়ে ডাকতে হয়। আজকাল ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, বেইজ্জত করে শেষ করে। সম্মানের শব্দ দিয়ে ডাকতে হবে, সম্মানের সম্বোধন করে ডাকতে হবে। এখন এক বোন, সে ওয়াজ শুনে গলে শেষ, হ্যাঁ আমরা তো এতদিন পর্যন্ত নাম ধরে ডাকে স্বামীকে বেইজ্জত করে শেষ করছি আমরা ডিজিটাল যুগের মেয়েরা। হুজুর ঠিকই বলেছেন, স্বামীকে সম্মানজনক সম্বোধন করতে হবে। এখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, হায় রে, কোন শব্দ বললে স্বামীকে সম্মান করা হবে? চিন্তা করতে করতে তার মনে পড়ে গেল আব্বা। সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এই শব্দটা বলে আমার পিতাকে যখন আমি সম্বোধন করি, আমার পিতা ছোটবেলায় আমার পিতাকে সম্বোধন করলে তখন তিনি কি করতেন বলে, চকলেট, চিপস, চুইংগাম, বাদাম ভাজা, নগদ টাকা, কত কিছু বকশিশ দিতেন। এটা হবে সম্মানের জন্য উপযুক্ত শব্দ। আমার স্বামী যখন ওয়াজ শুনে বাড়িতে আসবে, এগিয়ে গিয়ে বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? পরিকল্পনা মাফিক যেই না মাত্র বলছে, স্বামী উঠেছে জুতা। আরে পাগলি, আমার আব্বা কেন বলো? বলে হুজুর না বললেন সম্মানজনক সম্বোধন করে ডাকতে হবে। আব্বা কি অসম্মানের শব্দ? আমার পিতাকে আব্বা বলে ডাকলে চকলেট, চিপস, চুইংগাম, বাদাম ভাজা, নগদ টাকা, কত কিছু দিত বকশিস। আপনারে বলে আমি পাইলাম জুতা, এটি আমার কপালে ছিল বলে হাউ হাউ করে কাঁদতে শুনতে। স্বামী বলে, আরে কান্দো না পাগলি কোথাকার, আব্বা সম্মানের শব্দ, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে, আন্দা দান্দা যে কোনো জায়গায় ফিট করা কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে। হাদিসটা কার জন্য বলছেন? আমরা তো নিজে কানে আল্লাহ রাসূল থেকে হাদিসটা শুনি নাই, লামাযহাবী ভাইরা কি নিজে কানে শুনছে? শোনে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, তার জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে, তিনিও আল্লাহ রাসূল থেকে সরাসরি শোনেন নাই। কে শুনছে? সাহাবীরা। চলেন সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, এই হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন? আপনি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এটা পাবেন, একবারে টাটকা সহিহ হাদিস, একেবারে টনটনা সহিহ হাদিস আপনি পাবেন তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায়। কিন্তু আমাদের লামাযহাবী বন্ধুরা কেমন জানেন? ওনাদের মতের খেলাফ হলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছিলেন, টনটনা সহিহ হাদিস নিয়ে যাবেন, ওদের মতের বিরুদ্ধে হলে তারা বলে দেবে এটা জাল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসানুন সহিহুন, একদম উনি যে সমস্ত হাদিসকে সর্বোচ্চ মান দিয়েছেন সেই লিস্টিতে ঢুকিয়ে দিয়েছেন এই হাদিস সর্বোচ্চ মানের হাদিস, হাসান সহিহ। তিনি এই মান সর্বোচ্চ মানের হাদিসগুলোর ক্ষেত্রে প্রয়োগ করেন, হাসানুন সহিহুন। এখানে দেখেন 303 নম্বর হাদিস, আপনি 71 নম্বর পৃষ্ঠায় পাবেন তিরমিজি শরীফের প্রথম খণ্ডে। হযরত জাবেরের নাম শুনছেন না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা যে একা পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য, এটা মুক্তাদির জন্য নয়। ভাইরা আমার, আপনি মুসলিম শরীফে পাবেন প্রথম খণ্ডে 215 নম্বর পৃষ্ঠা, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও একজন এরকম জিজ্ঞাসা করেছিল মুক্তাদি ইমামের পিছনে কিছু পড়বে কিনা। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ বলেছেন, আপনি 215 নম্বর পৃষ্ঠায়
মুসলিম শরীফের প্রথম খণ্ডে পাবেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা কিরাআতা মাল ইমামি ফি শাইইন, ইমামের পেছনে যে দাঁড়াবে তার কোন নামাজে কোন ধরনের কিরাত নাই, সূরা ফাতিহাও না, অন্য কোনো কিরাতও না। আমি কি কথা বুঝাতে পারলাম আপনাদের?